স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা গণিতের প্রথম অধ্যায় গুণ ও ভাগ দেখব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। 3 পৃষ্ঠা থেকে শুরু করব। দেখুন 3 পৃষ্ঠার প্রথমে এগুলো আছে, ঠিক আছে। এখানে খালি ঘর কতগুলো দেওয়া হলো, এগুলো আপনাদের জন্য প্রথমে ক্রিটিক্যাল মনে হতে পারে, তাই আমরা প্রথমে এগুলো দিয়ে শুরু করব এবং এগুলো পরে দেখব, ঠিক আছে। উপরেগুলো পরে দেখব। তাহলে 2 নম্বরের আমি যদি প্রথমটা দেখিয়ে দিই, ঠিক একই রকম 3 নাম্বারটা, একই রকম 6 নাম্বারটা, একই রকম 9 নাম্বারটা, ঠিক আছে। একই রকম 9 নাম্বারটি। তাহলে আমরা 1 নাম্বার করব। তাহলে 3, 6, 9 আপনাদের হোমওয়ার্ক থাকবে। যদি কোথাও ঝামেলা হয়, না পারেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন 1 নাম্বার দিয়ে শুরু করা যাক। দেখুন 1 নাম্বার দিয়ে রাখলাম। এখানে এভাবে করে বক্স কেন রাখছি? মূলত আমাদের হাতের অঙ্কে কিছু থাকবে, মানে নামতা গোনার পর দশক স্থানের অঙ্কগুলো এখানে আমরা লিখে রাখবো, যাতে করে ভুলে না যায়, ঠিক আছে। তাহলে চলুন 5 দিয়ে প্রত্যেকটাকে আমরা একবার করে গুণ করব। তারপর 3 দিয়ে প্রত্যেকটাকে করব, 1 দিয়ে প্রত্যেকটাকে করব, 2 দিয়ে প্রত্যেকটাকে করব। ক্লিয়ার? তাহলে প্রথমে 5 দিয়ে শুরু করা যাক। 5 5-এ হয় 25, 25-এর 5 হাতে থাকবে কত? 2। 3 5-এ হয় 15, 15 আর হাতের 2-এ কত হয়? 17। তাহলে 17 হইলে এটা ক্যান্সেল করে দিয়ে এখানে হবে 1। 5 6 30, 30 আর 1-এ কত হয়? 31। তাহলে হাতে থাকতেছে কত? 3। হাতে থাকতেছে 3। তাহলে 4 5-এ 20, হাতের 3-এ কত হচ্ছে? 23। তাহলে এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। এক ধাপ পার করছি, একটা শূন্য বসাই দেন। তারপর 3 দিয়ে শুরু করুন। 3 5-এ হয় 15, হাতে থাকে 1, ঠিক আছে। তারপর 3 3-কে 9, হাতে রেখে হয়ে যাবে 10, 10-এর শূন্য বসবে, হাতে আবার 1 থাকতেছে। 3 6 18, হাতে রেখে 19, 19-এর 9 বসিয়ে আমরা আবার হাতে 1 পাচ্ছি। 3 4-এ 12, হাতে রেখে হয়ে যাবে 13। এতটুকু আশা করি বুঝছি। 2 ধাপ পারেছি, তার মানে 2টা শূন্য দিয়ে দিব। ক্লিয়ার? তারপর 1 দিয়ে প্রত্যেকটাকে গুণ করলে তাহলে প্রত্যেকটা হুবহু হয়ে যাবে না? 5 একে 5, 3 ওকে 3, তারপর 6 একে 6, 4 একে 4, 6 একে 6, 6 একে 6 হবে এটা, আর 4 ওকে 4। ক্লিয়ার? এটা 6, হ্যাঁ, কনফিউজ হবেন না। আর এখানের মধ্যে এবার 2 দিয়ে করব। 3টা ধাপ পারেছি, 3টা শূন্য বসিয়ে দিব। ক্লিয়ার? এখন 2 দিয়ে করব। 5 দুগুণে হয় 10, 10-এর শূন্য, হাতে 1। 3 দুগুণে 6, হাতে রেখে হয়ে যাবে 7। 3 6, 6 দুগুণে 12, 12-র 2 বসবে, হাতে থাকবে 1। 4 দুগুণে 8, হাতে রেখে হয়ে যাবে 9। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি। এখন যোগ করার পালা। 5 5 আর 7-এ হয় 12, 12-র 2 বসবে, হাতে থাকবে 1। 5 আর 1-এ হয় 6, হাতে রেখে হয়ে যাবে 7। তারপর 3 9 12, 12 আর 3-এ হয় 15, তাহলে 15-র 5 বসবে, হাতে থাকবে 1। 3 আর 2-এ 5, 5 আর 6-এ 11, 11 আর 7-এ 18, হাতের 1 ছিল না, তার মানে 19, 19-এর 9, হাতে থাকবে কত? আবার 1 থাকবে। এখন 4 আর 2-এ 6, হাতে এখানে 1 আছে 7, আবার হাতের 1 আছে, তার মানে এখানে হবে 8। এখানে বসিয়ে দিব 9টা। তাহলে এতটুকুই আমাদের 1 নাম্বার হয়ে গেল। এবার আমরা দেখব 2 নাম্বার। দেখুন এখানের মধ্যে 5 দুগুণে কত হয়? 10, হাতে থাকে কত? 1। 6 দুগুণে 12, হাতে 1 ছিল না, তাহলে 13, 13-র 3, হাতে 1, ঠিক আছে। 7 দুগুণে 14, 14 হাতে রেখে হয়ে যাবে 15, তাহলে হাতে থাকবে আরও 1। আবার 7 দুগুণে 14, হাতের 1 ছিল, সেটা সহ 15 হয়ে যাবে, 15 আবার হাতে আছে 1। 8 দুগুণে 16, হাতে রেখে হয়ে যাবে 17। আশা করি এতটুকু বুঝতে পারছি। এখন এক ধাপ পারেছি, একটা শূন্য বসিয়ে দিব। এখন এখানে দেখুন 7 দিয়ে প্রত্যেকটাকে গুণ করব, 2 দিয়ে যেহেতু একবার হয়ে গেছে। এবার 7 দিয়ে প্রত্যেকটাকে একবার। 5 7-এ 35, 5 হাতে থাকতেছে 3, ঠিক আছে। হাতে থাকতেছে কত? 3। 6 7-এ 42, হাতে 3-এ 45, তাহলে 45-এর 5, হাতে থাকবে 4। 7 7-এ 49, হাতের 4-এ হবে 53, 53-র 3, হাতে 5। আবার 7 7-এ 49, হাতের 5-এ হয়ে যাবে এবার 58, 58 নয়, 7 7-এ 49, হাতের 5-এ হয়ে যাবে 54, 54-র 4 বসবে, তাহলে হাতে থাকতেছে কত? 5। হাতে থাকতেছে 5, 7 8-এ 56, আর হাতের 5-এ হয়ে যাবে 61। আশা করি ক্লিয়ার। এতটুকু বুঝতে পারছি, এটাই বরাবর হবে, হ্যাঁ। তারপর 9 দিয়ে প্রত্যেকটাকে করব। 5 নং 45, দেখুন 2টা ধাপ পারেছি, 2টা শূন্য। 5 নং 45, হাতে হাতে থাকবে 4, 45-এর 5, হাতে 4। 6 নং 54, হাতের 4-এ 58, 58 8, হাতে থাকবে 5। 7 হাতে থাকবে 5। 7 নং 63, 63 আর হাতের 5-এ হয়ে যাবে 68, তা হাতে থাকতেছে এবার 6, ঠিক আছে। তারপর 7 নং 63, এবার হাতের 6-এ হয়ে যাবে 69, 63 আর 6-এ 69, তাহলে হাতে থাকতেছে কত? 6।
এবার 8 নং 72, হাতের 6 হয়ে যাচ্ছে 78। 3 ধাপ পারেছি, 3টা শূন্য বসিয়ে দিব খুব ইজিলি। তো 2 দিয়ে এবার প্রত্যেকটাকে করব। 3টা দিয়ে করা হয়ে গেছে, এবার 2 দিয়ে করব। 5 দুগুণে হবে 10, হাতে হাতে এখানে শূন্য বসবে, হাতে থাকবে 1। তারপরে 6 দুগুণে 12, হাতে রেখে 13, 13 3, আবার হাতে 1। 7 দুগুণে 14, হাতে রেখে হয় 15, 15 5, আবার হাতে 1। 7 দুগুণে 14, আবার হাতে রেখে 15, 15 5, হাতে থাকবে 1। 8 দুগুণে 16, হাতে রেখে হয়ে যাবে 17। এটা অবশ্যই এখান থেকে বসিয়ে দিলেও চলতো, ঠিক আছে। এখন এতটুকু করা যাক। এটা 0, 5 আর 3 হবে 8, 3টা 5 মানে 15, 15 5, হাতে থাকবে 1। 5 আর 3 8, 8 8 16, হাতের 1 আছে না, তাহলে 17। তাহলে 17, হাতে 1 থাকতেছে, ঠিক আছে। 7 আর 4 11, 11 আর 8 19, 19 আর 3 22, হাতে রেখে হয়ে যাবে 23। তাহলে হাতে থাকতেছে এবার 2, 1 1 2, 2 আর 9 হবে 11, 11 আর 5 16, আবার হাতে 2 আছে, তার মানে 18। এখন আছে হাতে 1, ঠিক আছে। তাহলে 6 এবং 8 হয় 14, 14 আর 5 হয় 19, 19 আর হাতে রেখে হয়ে যাবে 20, তার মানে 20-এর শূন্য বসবে, হাতে থাকবে কত 2। এখন 7 7 14, হাতের 2 হয়ে যাবে 16, 16 6, হাতে থাকবে 1। এই 1 এবং হাতের 1, তার মানে হয়ে যাবে 2। এটাই হলো আমাদের 2 নম্বরের আনসার। এখন আপনারা দেখলেন 1 নাম্বার এবং 2 নাম্বার। এখন 1 নাম্বারটা যেহেতু করছি, 1 নাম্বারের মতো সেম 3 6 9, আর যেভাবে 2 নাম্বার করছি 2 নাম্বারের মতো 4 5 7 8, ঠিক আছে। তাহলে একদম অ্যাকুরেট, তাই আমি এটা করলাম না, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এবার 4 নং পৃষ্ঠায় চলে এসেছি। 4 নং পৃষ্ঠার অঙ্কগুলো সেম টু সেম, ঠিক 1 আর 2 যেভাবে করছি ঠিক এভাবেই করে আপনারা প্র্যাকটিস করবেন। এরপরেরটা দেখা যাক। এটা একটু ইন্টারেস্টিং। 5 নং পৃষ্ঠারগুলো দেখুন, এখানের মধ্যে আমি 1 নাম্বারটা করে দেখাই। একদম সবগুলো একই রকম, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, শেষের দিক থেকে যতগুলো শূন্য পাবেন তাদেরকে আলাদা করে ফেলবেন। যেমন 902 এর ক্ষেত্রে, এই 9020-এর ক্ষেত্রে এখানে মাঝখানে শূন্য আছে, এটাকে ধরা যাবে না। শেষের দিকে শূন্য যেগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করব, এখানের ভিতরের শূন্যগুলোকে আলাদা করব না। কি বলতে চাইতেছি বুঝতেছেন না? আমি এখনই বুঝাই দিব। দেখুন 1 নাম্বারটা দিয়ে আমরা শুরু করি। তাহলে 5 নং পৃষ্ঠার 1 নাম্বারের 1 করতেছি, ঠিক আছে। তাহলে চলুন, এখানে দেওয়া আছে 3400 গুণ 41, সরি 410 দেওয়া আছে, ঠিক আছে। এটাকে আমাদের গুণ করতে বলা হয়েছে। এখন একটা জিনিস মাথায় রাখবেন, শেষের দিক থেকে যতগুলো শূন্য থাকবে সেগুলোকে আমরা আলাদা করে ফেলবো, ঠিক আছে। তার মানে 3টে শূন্য পাইছি, 3টাকে আলাদা করে রাখছি। কি করব সেটা দিয়ে পরে বুঝে নেব। 1 দিয়ে 34কে গুণ করলে কি হয়, 34ই হবে। 1 ধাপ পার হয়েছি, তার মানে একটা শূন্য বসিয়ে দেন। 4 দিয়ে গুণ করবেন 34কে, 4 4 হয় কত 16, হাতে থাকে 1। 3 4 হয় 12, হাতে রেখে হয় 13, তাহলে সেটা বসিয়ে দেন। এবার যোগ করেন, 4 6 3 9, এখানে 3, এখানে 1। এই যে 3টা শূন্যকে আলাদা করে রাখছেন, এটা এখানে বসিয়ে দেন। তাহলে এতটুকুই হয়ে গেল উত্তর। আর আশা করি সবগুলোই পারবেন। তাও আমি 5 নাম্বারটা দেখিয়ে দিই আপনাদের, ঠিক আছে। 5 নাম্বারটা দেখিয়ে দিই, অথবা আপনারা চাইলে আমি 4 নাম্বারটা দেখিয়ে দিই। 4 নাম্বারটা দেখানো যাক। তাহলে 4 নম্বরে আছে 16,000 গুণ 9,020। তাহলে আমরা 9,020কে আগে লিখবো। কেন লিখবো সেটা বুঝতে পারবেন এখনই। আর এখানে লিখবো 16,000, ঠিক আছে। তাহলে চলুন করা যাক। বলছিলাম শেষের দিক থেকে শূন্য থাকলে এটাকে আলাদা করে রাখবো। এখানে 2 চলে আসছে, তাহলে শেষের দিকের শূন্য শুধু একটাই পাচ্ছি এখানে, আর এখানে পাচ্ছি কয়টা 3টা। তো এই 4টাকে আমরা কি করে রাখবো, আলাদা করে রাখবো। এবার এই 6 দিয়ে এই জায়গাটাকে গুণ করেন, 1 দিয়ে একবার এটাকে দিয়ে গুণ করেন। তাহলে 6 দুগুণে হয় কত 12, হাতে থাকে 1। তো 6 0 0, হাতের 1টা বসে যাবে। 6 নং 54 বসালেন, একটা স্টেপ পার হয়েছেন, শূন্য বসান একটা। তাহলে 1 দিয়ে 902কে গুণ করলে 902ই হবে, এটা তো আর সন্দেহ নাই। তাহলে এতটুকু যোগ করে দেন, 2 2 আর 1 3, এখানে 4 আছে বসালাম, 5 আর 9 হয় 14, বসিয়ে দিলাম। শূন্য কয়টাকে আলাদা করে রাখছেন, 1 2 3 4, তার মানে 1 2 3 4, এটাই হবে আপনাদের আনসার। 6 পৃষ্ঠারগুলো একটু ইন্টারেস্টিং, সেটাকেই আমি আপনাদের দেখাবো। একটা দেখালেই আপনারা বুঝে যাবেন। আমি 1 নাম্বারটা দেখাই আগে। 1 নাম্বারটা দেখাবো, আর এদিকে আপনাকে 5 নাম্বারটা দেখিয়ে দিব, ঠিক আছে। তাহলে সবগুলো একই রকম, তবু বুঝিয়ে দিব। দেখুন, আমরা এটা দিয়েও করতে পারি। 4 নাম্বারটা আর 5 নাম্বারটা করে দিই আপনাদের। এগুলো খুবই ইজি, 4 নাম্বার এবং 5 নাম্বার করে দিই। তাহলে আমরা 6 পৃষ্ঠার করতেছি কত নাম্বার, 1 নাম্বারের 4 নাম্বারটা করতেছি।
ওখানে বলা হয়েছে ৯,৯৯০ গুণ ৪,৬০০ গুণ করতে বলা হয়েছে। এখানে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি, সেটা কি? ৯,০০৯ এই ৯,৯৯৯ যুক্ত সংখ্যাগুলোর খুবই কাছাকাছি ১ এবং ০ যুক্ত সংখ্যা কোনগুলো, মানে ১ এবং ০ অতিরিক্ত নিয়ে সংখ্যা কোনগুলো। যদি দেখি ৯,৯৯০ এর খুবই কাছাকাছি সংখ্যা হলো ১০,০০০। ঠিক আছে, ১০,০০০ খুবই কাছাকাছি সংখ্যা। যখন ৯,৯৯০ থেকে ১০,০০০ লিখে ফেলছি, তার মানে অতিরিক্ত কত লিখছি? ১০ বেশি লিখছি, অতিরিক্ত 10 বেশি লিখছি। সেই 10টা আমরা বিয়োগ করে দিলে ঠিক দেখেন আপনারা এটা বিয়োগ করলে ঠিক ৯,৯০০ পাবেন। কেন এটা করলাম? এটা ইজি করার জন্য করছি। কেমনে ইজি হবে সেটাই দেখুন। এটাকে ভাঙছি যে, এটা তো বুঝতে পারলেন, গুণ দিয়ে এটারও কোনো পরিবর্তন হবে না, এটা সরাসরি ৪,৬০০ বসে যাবে। শুধু এই জিনিসটাকে ভাঙছি কেন? কাজটাকে সহজ করার জন্য। কিভাবে সহজ করব দেখুন। এখানে দেখুন, প্রথমে এই যে ৪,৬০০ আছে, এটা দিয়ে একবার একে করবেন গুণ, আর একবার একে করবে গুণ। ঠিক আছে, তাহলে চলুন এটা দিয়ে একবার এটাকে গুণ করা যাক। তো ৪৬ দিয়ে ১কে গুণ করলে ৪৬, এখানে ০ আছে 4টা, এখানে আছে 2টা, তার মানে মোট হলো 6টা। তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৬, এতটুকু বুঝতে পারছি। বিয়োগ আছে লিখে দেন। এবার এটা দিয়ে এটাকে গুণ করেন, তাই ৪৬ একে ৪৬, ০ এখানে একটা, এখানে 2টা, তার মানে মোট 3টা, এখানে একটা, এখানে 2টা, মোট 3টা লিখে দিলাম। তো এখন এটা থেকে এটা বিয়োগ করেন, তাহলেই আপনাদের আনসার বেরিয়ে যাবে। অবশ্য অনেকের বিয়োগে সমস্যা হয়, সেটা আমি দেখিয়ে দিই। ৪ ৬, ১ ২ ৩ ৪ ৫ ৬, তারপরে আছে কত? ৪৬,০০০। তাহলে ৪৬,০০০ বিয়োগ করে দেখা হচ্ছি, ০ থেকে ০, ০ থেকে ০ বিয়োগ হবে। এখন দেখুন এখানে উপরে কিছু নাই, মানে ০ থেকে ৬ যাইতে পারবে না, তাই এখান থেকে আমি ১ ধার করে নিয়ে আসবো, ধার 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 করে নিয়ে আসলাম। তাহলে ১০ থেকে ৬ গেলে কত হয়? ৪ হাতে থাকে, হাতে থাকতেছে না কিছু, এখানে হয়ে গেছে ৯। কীভাবে? ৬ থেকে এখানে ১ নিলাম ১০, এখানে ১ যখন নিয়ে ফেলছি, এটা ৯ হয়েছে, এটা ১০ হয়েছে, এটা ৯ হয়ে গেছে, কারণ এখান থেকে আমি ১ নিয়ে ফেলছি। আবার যখন এটা ১০ হয়েছে, ১০ থেকে আমি এখানে যেহেতু লাগতেছে এটার জন্য, তাহলে এখানে ১ নিয়ে ১০ বানাইছি, কিন্তু এটা হয়ে গেছে কত? ৯ হয়ে গেছে, সেজন্য বলতেছি এটা ৯। তো ৯ থেকে ৪ গেলে হবে ৫। ঠিক আছে, এখানে আছে আমাদের ৯, এখানে ৬ থেকে ১ নিয়ে ফেলছিলাম, তাহলে ৫, আর এখানে আছে ৪। তাহলে এটাই হবে আমাদের আনসার। ৪ ৫ ৯ ৫ ৪ ৩টা ০, এটাই হলো আমাদের গন্তব্য আনসার। এবার আপনাদের ৫ নাম্বারটা করে দেখাই। ৫ নাম্বারটা আপনাদের অনেকটা টাফ লাগতে পারে, সেজন্য আমি করে দেখাচ্ছি। ১১০০ গুণ ২৭৭, এইরকম হলে কি করব? এইটার খুব কাছাকাছি শূন্যযুক্ত সংখ্যা, মানে এখানে ১ আছে না, এই ১ এটা থাকবে না, এটাকে আরও ভাঙবো। কীভাবে ভাঙবো দেখুন, ১০০০ যোগ ১০০ করলে আমরা ১১০০ পাচ্ছি না। ১০০০ টাকা আর ১০০ টাকা যদি আপনাকে একসঙ্গে বলে কত টাকা, তাহলে আপনি অবশ্যই বলবেন ১১০০ টাকা। তো সেটাকে কেন ভাঙছি? মূলত কাজটাকে সহজ করার জন্য। কিভাবে সহজ হবে দেখুন, ১০০০ দিয়ে ২৭৭কে গুণ করবেন। তাহলে কিভাবে করবেন? ২৭৭ একে ২৭৭, শূন্য কয়টা আছে? 3টা, বসাই দেন, হয়ে গেছে, প্লাস দেন। আবার ২৭৭ দিয়ে ১০০কে গুণ করবেন, তাই ২৭৭ একে ২৭৭, শূন্য কয়টা আছে? 2টা, তাই এতটুকু যোগ করে দেন, তাই এতটুকু হয়ে যাবে। দেখেন ২ ৭ ৭, 3টা 0, আর একবার আছে কি? ২৭৭০০, ঠিক না? এতটুকু যোগ করেন, 0 0 যোগ করতেছেন, মাথায় রাখবেন। তাই 7, এটা 7 হবে, ৭ ৭ 14, হাতে থাকতেছে ১, ৭ আর ২ এর ৯, হাতে রেখে হয়ে যাবে ১০, ১০ 0 হাতে ১, তাহলে 2 হাতে রেখে হয়ে যাবে ৩, তাহলে ৩০৪ ৩০৪ ৭০০, এটাই হবে আমাদের গন্তব্য আনসার। আপনার প্রশ্ন থাকতে পারে আরগুলোকে কিভাবে ভাঙবো। দেখুন, ৯৯০কে আপনি ১০০০ বিয়োগ ১০ করতে পারেন, ৯৯৯৯কে আপনি ১০,০০০ বিয়োগ ১ করতে পারেন, আর ৯৯৯কে ১,০০০ বিয়োগ ১ করতে পারেন, আর ১০১কে ১০০ যোগ 1 করতে পারেন। এভাবে করে ভেঙে আগের নিয়মে আমি যেভাবে দেখাইছি গুণ করতে, একবার একটা দিয়ে আরেকবার আরেকটা দিয়ে ঠিক একইভাবে গুণ করে আপনারা যোগ বিয়োগ করে কাজটাকে উত্তর বের করে ফেলবেন। এবার আমরা ৭ নম্বর পৃষ্ঠায় চলে আসি। এখানে কি বলছে দেখা যাক। ৭ নম্বর পৃষ্ঠায় বলছে ২ নম্বর অঙ্কে ৮৯,৭৫৩টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। ঠিক আছে, প্রতিটি কম্বলের মূল্য এত টাকা হলে শীতবস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো। দেখুন, একটা কম্বলের মূল্য যদি এত টাকা হয়, তাহলে এতটি কম্বলের মূল্য কত হবে? একটা কম্বলের মূল্য থেকে এতটি কম্বলের মূল্য যদি বের করতে বলে, তার মানে এটা অবশ্যই কি হবে? গুণ হবে। তাহলে চলুন আমরা সরাসরি কি লিখে দিব? মোট শীতার্ত বস্ত্র ক্রয় করতে মোট খরচ হলো।
তাহলে শীতার্ত বস্ত্র ক্রয় করতে খরচ হলো সমান, আমরা যেটা গুণ যেটা লেখার কথা, মানে একটা কম্বলের দাম কত আমরা জানি, একটা কম্বলের দাম জানি আমরা 1999, ঠিক আছে। তাহলে আমরা 89,753টি কম্বলের মূল্য বার করব, ঠিক আছে, 89,753টি। তাহলে গুণ হবে অবশ্যই, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তাহলে কত টাকা হবে সেটা যদি আমি বের করতে চাই, এটাকে একটু সুন্দর করে মডিফাই করি, ঠিক আছে। 89,753 গুণ, এই জিনিসটাকে আমরা এইভাবে করে লিখতে পারি না, 1000 যোগ 1000, তার মানে কত হয় 2000, তার মানে অতিরিক্ত এক বেশি হয়েছে না, তাহলে একটা বিয়োগ করে দেন, দেখেন তো হচ্ছে কিনা। মানে 1999কে আমরা 1000 যোগ 1000 বিয়োগ 1 লিখতে পারি, ঠিক আছে। এখন এটাকে এভাবে না লিখে আপনি বলতে পারতেন যে 2000 বিয়োগ 1ও তো লিখতে পারতেন। যখন 2000 বিয়োগ 1 লিখতাম, ঠিক আছে, 2000 বিয়োগ 1 লিখতাম, তাহলে 2000কে ভাঙলে 1000 যোগ 1000ই হয়, ঠিক আছে। আমি এক স্টেপ মিসিং করে আপনাদের কাজটা করে ফেললি মূলত তাড়াতাড়ি করার জন্য, ঠিক আছে। এখন করা যাক, এই পুরোটা দিয়ে একবার এটাকে 3বার গুণ করব। তাহলে 89,753 সাথে 1000 গুণ করেন, এই পুরোটার সাথে 1 গুণ করলে কত হবে, এই পুরোটাই হবে আগে, ঠিক আছে। তারপরে 3টা শূন্য আছে, এটা বসিয়ে দিব, ক্লিয়ার। প্লাস ঠিক একইভাবে এটাও সেম হবে, 89,753, 3টা শূন্য আছে বসিয়ে দিলাম, ক্লিয়ার। বিয়োগ আছে, বিয়োগ দিলাম। এখন দেখেন 89,753 সাথে 1 গুণ করলে সেম 89,753 হবে, ক্লিয়ার। তাহলে এটার উত্তর যদি বের করতে চাই, এটার সাথে এটা যোগ করে ফেলি আমরা, চলুন। 89,753, কয়টা শূন্য, একটা দুইটা তিনটা, তাহলে একইভাবে 89,753, 1 2 3, ক্লিয়ার করলাম। শূন্য তিনটা, ঠিক আছে, 3 3 6, 5 আর 5 10, 10 শূন্য হাতে 1, 7 7 14, হাতের 1 15, 5 হাতে 1, 9 9 18, হাতের 1 19, 19 9 হাতে 1, 8 8 16, হাতের 1 হয়ে যাবে 17, ঠিক আছে। এখান থেকে আমরা বিয়োগ করব কোনটা, এটা, কারণ বিয়োগ করতে বলা হয়েছে এখানে। 89,753 বিয়োগ করব, ক্লিয়ার। দেখুন এখানে কিছু নাই, মানে শূন্য থেকে 3 বিয়োগ যাবে না, তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে কত, 7, 10 থেকে 3 বিয়োগ করলে 7, তাহলে এখানে হয়ে যাবে 9, 9 থেকে 5 গেলে 4, 9, এখানেও 9 হয়ে যাবে, 9 থেকে 7 গেলে 2, যেহেতু এখান থেকে 1 নিয়ে ফেলছি, ঠিক আছে, তাহলে এখানে 5 হয়ে গেছে, 5 থেকে তো 9 যাবে না, তাহলে এটারে 15 বানাইতে হবে। তো এখান থেকে 1 নিয়ে এটা 10 হলো, এখানে কি হয়ে গেল, 15 হইলো, তো 15 থেকে 9 গেলে কত হয়, 6, 15 থেকে 9 গেলে কত হয়, 6, এখানে হয়ে গেছে 9, 9 থেকে 8 গেলে 1, তো এখানে 5 থেকে 1 নিয়ে ফেলছিলাম না, তাহলে 4, তো 9 7 1, এটাই হবে আমাদের আনসার। তাহলে 1 7 9 4 1 6 2 4 7 টাকা, এতগুলো টাকা আমরা খরচ করছি। এবার আসে 8 পৃষ্ঠায়, ঠিক আছে। এখানের ভাগগুলো প্রায় একই রকম, আমি সবচেয়ে কঠিনটা দেখিয়ে দিই আপনাদের, 6 নাম্বারটা, তাহলে আপনাদের কাছে অনেক ইজিয়ার হয়ে যাবে। তাহলে চলুন 1 নাম্বারটা করতেছি, 8 নাম্বার পৃষ্ঠার। তাহলে 59 দিয়ে এটাকে যদি ভাগ করতে চাই, এখানে 2 অঙ্ক, এখানে 2 অঙ্ক নেব, নেওয়ার পর দেখতেছি এটা থেকে এটা অনেক ছোট, তাহলে ছোট হইলে আমাদের আরও একটি অঙ্ক কি নিতে হবে, বাড়তি নিতে হবে। তাহলে নিলাম তো ঠিক, এখন 59-এর সাথে কত গুণ করলে খুব কাছাকাছি হবে, তাহলে এক্ষেত্রে আমাদের কম গুণ করে ফটাফট ফলাফলটা পেয়ে যাওয়ার জন্য তাহলে কি করতে হবে আমাদের, দেখুন 2টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক বাদ দেন, ঠিক আছে, মানে 9টা বাদ দেন, তাহলে থাকতেছে কি 5, আর এখান থেকে 4 0 1 নিছি, এখান থেকে আমরা কি করব, একটা বাদ দিয়ে চিন্তা করি, তাহলে দেখি 5 দিয়ে কত গুণ করলে 40 পাই, 5 8 40, ঠিক না। তার মানে এই পুরো সংখ্যাটার সাথে আমরা কত দিয়ে দেখব, 8 দিয়ে দেখব, আরেকবার 7 দিয়ে দেখব, ঠিক আছে। দেখুন 59 দিয়ে 8 গুণ করলে 8 নং 72, 7 5 8 40, হাতের সাথে কত হয়ে যাবে, 47, অনেক দূরত্ব হয়ে গেছে। তার মানে আমরা কি করব, আরও 2 কম নেব, 59 গুণ 6, তাহলে 6 নং কত হয় 54, হাতে থাকে 5, ক্লিয়ার। 5 6 30, হাতের 5-এ কত হয় 35, অনেকটা কাছাকাছি। এরপর 7 দিয়ে করলে একটু বেশি হয়ে যাবে, তাই আমরা 5 নিয়ে নিচ্ছি, 5 নিয়ে নিলে 300 কত হয় 54, 354 হলে বিয়োগ করি, 11 থেকে 4 গেলে 7, এখানে 9 হয়ে গেছে, 9 থেকে 5 গেলে 4, প্রতিবার বিয়োগ করার পর একটা করে নামবে, তাহলে 59 দিয়ে কত গুণ করলে আমরা 472 পাই, 8 দিয়ে গুণ করলে দেখছিলাম 472 পাচ্ছি, ঠিক আছে। এতটুকুই হলো আমাদের কত নাম্বার, এটা 1 নাম্বার নয় অবশ্য, এটা আমরা 6 নাম্বার করছি, ঠিক আছে, এটাতে কনফিউজ হবেন না। দেখি আরেকটা অঙ্ক দেখাই যাতে করে আপনাদের কাছে আরও ইজিয়ার হয়। তাইলে আমরা এবার 3 নাম্বারটা দেখি, ঠিক আছে, কি বলেন, 3 নাম্বারটা দেখি। 69 দিয়ে 2000 নাই তো এটাও দেখতে পারি।
66 দিয়ে 3432, সবগুলো একই রকম প্রায়। ঠিক আছে, 4 নাম্বারও দেখতে পারতেছি। ওকে, আমি 4 নাম্বার দেখতেছি, আরগুলো আপনারা করে নেবেন। এখানে এই পৃষ্ঠার মধ্যে আর 4টা আছে, যদি কোথাও ঝামেলা হয় আমাকে বলবেন অবশ্যই কমেন্টে। তাহলে চলুন এটা করি। 4 নাম্বার 3952 ভাগ 76। তাহলে চলুন করে ফেলা যাক 4 নাম্বারটি। 4 নাম্বারটি কী আছে আপনার 3952 ভাগ 76। ঠিক আছে, করা যাক। এই ক্ষেত্রে দেখুন এখানে 2 অঙ্ক, এখানে 2 অঙ্ক নিব। দেখতেছি 2 অঙ্কটা এটার থেকে ছোট, তাহলে ছোট হলে আরেকটা বাড়তি নিব। ঠিক আছে, বাড়তি নেওয়ার পর এখন কত নামতা দিলে খুব কাছাকাছি হবে সেটা চিন্তা করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এটার এক অঙ্ক চেপে ধরেন, তাহলে 7 দেখতেছি, আর এখানে এক অঙ্ক চেপে ধরেন, তাহলে 39 দেখতেছি। 7-এর নামতা গুনলে কত কাছাকাছি হয় 39-এর। আমরা জানি 7 5-এ 35, 5 সাথে কত হয় 35 হয়, 5 সাথে কত হয় 35 হয়। তার মানে এই পুরো সংখ্যাটাকে আমরা 5 দিয়ে একবার গুণ করে দেখবো, দেখি কাছাকাছি আসে কিনা। তার মানে 76 দিয়ে 5 গুণ করবো, তাহলে 5 6 হয় 30, হাতে থাকে 3, 5 7 35, হাতে 3 38। দেখতেছি ফুল কাছাকাছি চলে আসছে। দেখছেন কি টেকনিক লাগানো হয়েছে। এর সাথে 5 গুণ দিলে কত পাচ্ছি 380। যদি বিয়োগ করি পাবো 15, তাহলে একটা করে নামবে। বলছিলাম বিয়োগ করার পর সবসময় একটা একটা করে নামবে, অবশ্যই 2টা করে নামবে না, এটা মাথায় রাখাটা জরুরি। প্রতিবার শুধু একটাই নামবে, একটা। তাহলে চলুন 76-এর সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে 6 দুগুণে 12, হাতে থাকে 1, 7 দুগুণে 14, হাতে রেখে হয়ে যাবে 15। দেখতেছি 2 দিয়ে গুণ করলে মিলে গেছে। দেখছেন কত ইজি। তাহলে আরগুলো আপনারা করে নেবেন। এরপরের পৃষ্ঠা আমরা 9 পৃষ্ঠা দেখবো। এবার 9 পৃষ্ঠা দেখবো। 9 পৃষ্ঠার মধ্যে আপনারা কোনটা দেখলে ভালো হয় মনে করেন? দেখি 3 নাম্বারটা দেখি। ঠিক আছে, সবচেয়ে বড়টা 9485 ভাগ 39। তাহলে আমরা দেখতেছি 9 পৃষ্ঠার 3 নাম্বারটি। তাহলে 9485 ভাগ কত কত দিয়ে ভাগ করবো? 39 দিয়ে ভাগ করতে লাগবে। ঠিক আছে, তাহলে করা যাক। এখানে দেখুন 2 অঙ্ক আছে, এখানে 2 অঙ্ক নিলাম। এইবার দেখুন বড় হয়েছে, তাহলে বড় হইলে আমাদের আর কোনো এক অঙ্ক বাড়তি নেওয়া লাগতেছে না। তাহলে 39-এর সাথে আমরা যদি 2 গুণ করি, 39 9 দুগুণে হয় 18, হাতে থাকে 1, 3 দুগুণে 6, হাতে রেখে হয়ে যাবে 7, তার মানে 78। খুব কাছাকাছি, তার মানে এটাই নিয়ে ফেলবো। তাহলে 7 8 নিলে আর কত বিয়োগ করলে কত পাচ্ছি? 14 থেকে 8 গেলে 6, এখানে থাকতেছে 1 16, এখানে একটা নামবে অবশ্যই। 39-এর সাথে কত গুণ করলে আমরা 168 পাই? তাহলে আমরা একটা আন্দাজ লাগাইতে পারি 3, এখানে 3 নিব, এখানে 16 নিব, তাহলে 3 5 15। তার মানে এটার সাথে যদি 5 গুণ করি, তার মানে খুব কাছাকাছি হইতে পারে। এটা একটা হলো আন্দাজ। তাহলে 39 গুণ 5 মারা যাক, 5 নং 45, 5 নং কত 45, হাতে থাকতেছে 4, 3 5 15, হাতের 4-এ কত হয় 19, তার মানে 195 অতিরিক্ত হয়ে গেছে। তার মানে আর 4 দিয়ে গুণ করে দেখব। 4 নং 36, হাতে থাকতেছে 3, 3 4 12, হাতের 3-এ 15, তার মানে এটাই নিয়ে ফেলবো। তার মানে 4 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কত 156। যদি বিয়োগ করি তাহলে পাবো 12, এখানে 1 নামবে, 5 নামবে। তাহলে 39-এর সাথে এবার 3 গুণ দিব। কেন 3 গুণ দিব? কারণ এখানে 4 গুণ দেওয়াতে 156 আসছিল। 3 নং 27, হাতে 2, 3 তিরিকে 9, হাতে 2-এ কত হয়ে যাবে 11। তার মানে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত 117। তাহলে যদি বিয়োগ করি তাহলে উত্তর হবে 8। তাহলে এখানের মধ্যে আমরা ভাগফল পাচ্ছি 343, ভাগশেষ পাচ্ছি 8, এবং এটা হলো ভাজ্য, এটা হলো ভাজক। ক্লিয়ার? এবার আমরা 11 নম্বর পৃষ্ঠায় চলে আসছি। 11 নম্বর পৃষ্ঠায় এখানের মধ্যে দেখুন কাণ্ড। এখানের মধ্যে অনেকগুলো সেম আছে, এইগুলো আপনারা পারবেন। আমি 3 অঙ্করগুলো দেখিয়ে দিই আপনাদের। 3 অঙ্কের এইগুলো 3 অঙ্কের মধ্যে আমি প্রথমে আপনাকে 6 নাম্বারটা দেখাই, তারপরে আমি 11 নাম্বারটা দেখিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা এবার 11 নং পৃষ্ঠায় চলে এসেছি। 11 নং পৃষ্ঠার আমরা কত নাম্বার করব? 6 নাম্বারটা করব বলছিলাম। তাহলে 64,256, 64,256 ভাগ করব কত দিয়ে? আমরা ভাগ করব 278 দিয়ে। তার মানে 2 7 8 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এক্ষেত্রে 2-এর নামতায় 6 খুবই কাছাকাছি, 3 দিয়ে গুণ করে দেখবো, নয়তো 2 দিয়ে আশা করি পেয়ে যাব। তাহলে আগে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করি, 8 দুগুণে হয় 16, তাহলে হাতে থাকে 1, 7 দুগুণে 14, হাতে রেখে 15, 15 হাতে 1, 2 দুগুণে 4, হাতে রেখে 5। খুব কাছাকাছি, 3 দিয়ে গুণ করলে আমার মনে হয় অনেকটা বেড়ে যাবে, তাই আমরা 2 দিয়ে গুণ করে নিলাম। 556 পাচ্ছি। তাহলে বিয়োগ করা যাক। 12 থেকে 6 গেলে 6, এখানে 3 হয়ে গেছে। 13 থেকে 5 গেলে হয়ে যাবে 8। এতটুকু হবে, কারণ এটা 5 হয়ে গেছে, একটা নামবে অবশ্যই। ঠিক আছে, তাহলে 278-এর সাথে এবার 4 গুণ দিয়ে দেখব। 278 গুণ 4,
ঠিক আছে, 4 8 32, হাতে 3, 7 8 4 7 28, 28 3 হয়ে যাবে 31, আবার হাতে থাকে 3, 3 4 2 8, হাতে 3 হয়ে যাবে 11। ও মাই গড, অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি। মানে 3 দিয়ে দেখবো, 3 দিয়ে 3 দিয়ে 3 দিয়ে দেখবো, 3 8 হয় 24, হাতে থাকতেছে 2, ঠিক আছে। 7 8 3 7 21, 21 আর 2 হচ্ছে 23, 23 3, হাতে 2, 3 2 6, হাতে রেখে, হাতে 2 8, 3 2 6, হাতে 2 8, মানে 834 পাচ্ছি। এটাই নিয়ে নিব, 834 পাচ্ছি। তাহলে যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি 31, এই উপরে 6টা নেমে যাবে, ঠিক আছে। তার উপরে 6টা নামলে আমরা যদি 2 দিয়ে গুণ করে অনেক বেশি হয়ে যাচ্ছে আমরা দেখতেছিলাম, তাহলে আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে 278 একে 278 বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে এখানে যদি করি 16 থেকে 8 গেলে 8, এখানে 0 হয়ে যাবে, তো এটা 10 করব। 10 বানিয়ে 10 থেকে 7 গেলে হয় 3, এটাই হবে আমাদের আনসার, ঠিক আছে। মানে ভাগফল হবে 231, ভাগশেষ হবে 38। যেমনটি বলছিলাম আমি 11 নম্বরটাও দেখব, একটু বড় সংখ্যা দেখছি সেজন্য আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। 411 ভাগ 46,000, 411 ভাগ 46,000 আমরা পাচ্ছি 854, 800 কত 54। তাহলে চলুন এখানে দেখুন 3 অঙ্ক, এখানেও নিব 3 অঙ্ক, ক্লিয়ার। তাহলে 411কে 411 বসিয়ে দিই, কি বলুন, 411কে 400, তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে পাবো 57, অবশ্যই একটা নামবে। আবার করতে হবে 1 দিয়ে, কারণ এটা অনেক বেশি না, খুবই কাছাকাছি। তাহলে 411 411 আবার করলাম, তাহলে বিয়োগ করি, 5 থেকে 1 গেলে 4, 7 থেকে 1 গেলে 6, 5 থেকে 4 গেলে 1, এই 4 মহাশয়কে উপর থেকে এখানে নামিয়ে ফেলবো। তাহলে যদি গুণ করি 411 একটু যদি লক্ষ্য করি, 4 4 16, তার যদি 4 দিয়ে গুণ করি অনেকটা কাছাকাছি হবে। 4 একে 4, 4 একে 4, 4 4 16, মাই গড, খুব কাছাকাছি, মানে একদম মিলেই গেল। তাহলে 4 দিয়ে গুণ করলে আমরা 16, 4 4 করলাম, তাহলে এতটুকুই উত্তর। আশা করি আরগুলো আপনারা পারবেন। আরগুলো আপনাদের দেখিয়ে সময়টা নষ্ট করলাম না, এগুলো আপনারা ট্রাই করুন এখন নিজেরা, ঠিক আছে। এবার আপনাদের আমি 4 নাম্বারটা দেখাই। 4 নাম্বারের কাহিনীটা হলো, যেটাকে দিয়ে যেটাকে ভাগ করতে বলছে, ভাগ করার পর আমাদের ভাগফল এবং ভাগশেষ যদি এটার সাথে মিলে তার মানে সঠিক, আর যদি না মিলে তাহলে বেঠিক বা সঠিক নয় বলে দিব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমটা দেখব, প্রথমটা যদি বুঝেন তাহলে সবগুলো একই রকম। তাহলে 127 দিয়ে আমরা কতকে ভাগ করব, 38,750। তাহলে আমরা করতেছি এখন 4-এর 1 নাম্বারটা করব বলছিলাম, তাহলে চলুন করে ফেলা যাক। 127 ভাগ করব কত, 38,750, 38,750। তাহলে ভাগ করতে যাচ্ছি, 3 অঙ্ক 3 অঙ্ক, তার মানে বড় আছে, এটার তুলনায় এটা বড় আছে, তার মানে করে ফেলতে পারতেছি। 127কে আমরা কত দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করে দেখব, ঠিক আছে। 3 7 21, হাতে কত আছে আমাদের, হাতে কত আছে 2, 3 2 6, হাতের 2 হবে 8, হাতের 2 কত হচ্ছে 8, তাহলে আর হাতে রইল না, 3 একে 3 বসিয়ে দিতে পারতেছি। দেখুন 381 খুব কাছাকাছি আসছে, 381 লিখে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে 7 থেকে 1 গেলে কত হয় 6, প্রতিবার বিয়োগ করার পর একটা করে নামবে, তাহলে 5 নামাইলাম। দেখুন 2টা নামতে পারবে না, কোনোভাবে 2টা নামতে পারবে না। দেখুন এটার তুলনায় এটা ছোট, তাই ছোট যখন আমরা কি করব, 127কে 0 দিয়ে গুণ করে 0 বসাবো, তাহলে এটা কি হয়ে গেল 65। প্রতিবার বিয়োগ করার পর বলছি একটা করে নাম, তাহলে এটা নামতে পারতেছে এখন। তাহলে এটা যদি নামে তাহলে এখন করা যাক, 127-এর সাথে আমরা 5 গুণ দিয়ে দেখব, 127-এর সাথে 5 গুণ দিয়ে দেখব। 5 সাথে হয় 35, হাতে 3, 5 দুগুণে 10, হাতে 3 হয়ে যাবে 13, তাহলে হাতে থাকতেছে কত 11, 1 থাকতেছে। 5 একে 5, হাতের একে হয়ে যাবে 6, তাহলে খুব কাছাকাছি হইল। তাহলে 5 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কত 635। তাহলে যদি বিয়োগ করি 50 থেকে 35 গেলে কত হয় 15। এবার দেখবো আমরা বইয়ের মধ্যে কি আমাদের ভাগফল 305 এবং ভাগশেষ 15 আসছে কিনা। দেখুন দেখতে পাচ্ছি ভাগফল 305, ভাগশেষ 15 আসছে, তার মানে আমরা এটা সঠিক বলে লিখে দিতে পারবো, ঠিক আছে। আরগুলো আপনারা করে দেখবেন, যদি ভাগফল এবং ভাগশেষ ভাগ করার পর না মিলে তাহলে সঠিক নয় লিখে দিব বা ভুল লিখে দিব, ঠিক আছে। তাহলে এটা যেহেতু সঠিক লেখা যাওয়া যাক, তাহলে আমরা এখানে সুতরাং দিয়ে সঠিক লিখে দিব, ঠিক আছে। এটা যেহেতু সঠিক হয়েছে আমরা সঠিকই লিখবো, ক্লিয়ার, এতটুকু বুঝতে পারছি। দেখুন এটা আমার করা লাগতেছে না, কারণ এখানে সবগুলো করে দেওয়া আছে। দেখুন এগুলো তিনটার উত্তর এখানে করে দেওয়া আছে। দেখুন আমরা এবার 12 নম্বর পৃষ্ঠার কথার অঙ্কটা আমরা শেষ করব, ঠিক আছে, বর্ণনামূলক অঙ্কটা শেষ করব। এখানে বলছে একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। 1 বছরের ব্যবসায় তাদের 46,80,000 টাকা লাভ হলো। বুঝেন 1 বছর মানে কয় মাস, 12 মাস।
তার মানে 12 মাসে এত টাকা লাভ হয়েছে। এখন প্রথম প্রশ্ন বললো কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হয়। যদি 1 বছর মানে 12 মাস, তো 12 মাসে যদি এত টাকা লাভ হয়, 1 মাসে কত টাকা লাভ হয়? খুব ইজি একটি অঙ্ক, আমি আপনাদের দেখিয়ে দিই। তাহলে 7-এর 1 করতে যাচ্ছি আমরা 12 নম্বর পৃষ্ঠা। এখানে বলছে 12 মাসে, আমি এখানে লেখা আছে 1 বছরে, তাহলে আমরা লিখলাম 12 মাসে। আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে 12 মাসে লাভ হয়, 12 মাসে কি হয়? লাভ হয়, লাভ হয় কত টাকা? 46,80,000 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি, আমাদের তো কোনো ঝামেলা নাই এটাতে। এখন আমাদের বলছে প্রতি মাসে কত টাকা লাভ হয়। তাহলে প্রতি মানে কি? 1। প্রতি মানে কি? 1। তাহলে 1 মাসে লাভ হয় কত? তাহলে বেশি থেকে একে আসলে কি হয়? ভাগ হয়। বেশি থেকে একে আসলে কি হয়? ভাগ হয়। বেশি থেকে একে আসলে ভাগ হবে। তাহলে ভাগ 12 করে দিব, এটা দিয়ে 12 ভাগ করব। চলুন এবার 12 ভাগ করা যাক, উপরে কোথাও জায়গা আছে কিনা দেখি। তাহলে 12 ভাগ 46,80,000। ঠিক আছে, এটা ভাগ করতে যাচ্ছি। আমরা জানি 3-12 36, 3-12 36, তার মানে এখানে 10 হবে, বিয়োগ করলে 46 থেকে 36 গেলে 8 নামবে। তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে কত হয়? 8-12 96, 9-12, 9-12 কত? 9-12 108, তাহলে 9-12 108 মিলে গেছে। ঠিক আছে, তাহলে এখানে শূন্য কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, এই 4টা শূন্য এখানে বসিয়ে দেন, তাহলে এই হয়ে গেল উত্তর। তার মানে 3,90,000 করে লাভ হয়। তার মানে আমাদের লাভ হচ্ছে কত? 3,90,000 টাকা। তাহলে এটাই হলো আমাদের আনসার। দেখুন এবার আমাদের 2 নাম্বারটা করতে বলছে। এখানে বলছে 1 বছরের লাভের টাকাকে, মানে 1 বছরের লাভ হয়েছে কত? এটা 46,80,000 টাকা। এই লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে? প্রত্যেকে মানে কি? একজনে কত টাকা করে পাবে? একজনে কত টাকা? তার মানে কয়জন আছে এখানে? এই 150 জন আছে। এই 150 জনের মধ্যে এই পুরো লাভের টাকাটা ভাগ করে দিলে একজনে কত করে পাবে? তার মানে 150 জনে পায় এত টাকা, একজনে পায়, বের করব। তাহলে লেখা যাক 2 নাম্বারটা। আমাদের এখানে বলছে 100, আমরা বুঝে নিছি 150 জনে, সরি এখানে হবে 150 জনে। ঠিক আছে, 150 জনে পাবেন। তার মানে 150 জনে পুরো লাভের টাকাটা পাবেন বলছে। তাহলে পুরো লাভের টাকা কত? 46,80,000 টাকা। এটা পুরো লাভের টাকা, তাই না? 150 জনে পাবে। তাই সেখান থেকে বলছে প্রত্যেকে কত করে পাবে? প্রত্যেক মানে একজনে পাবে কত টাকা করে। তাইলে বেশি থেকে একে আসলে আগেই বলছিলাম ভাগ হবে। তাহলে 46,80,000 ভাগ কত আসতেছে? 150। এটা ভাগ করা খুবই সলিড টেকনিক, কি জানেন? এখানে শূন্য, এই শূন্য কেটে গেছে, তাহলে আর কত আছে সেটা লেখেন। এখানে 4,68,000 আছে মেবি। ঠিক আছে, এটা দিয়ে আমরা ভাগ করব কত? 15 দিয়ে ভাগ করব, 15 দিয়ে ভাগ করব। তাহলে চলুন 3-15 হয় 45। ঠিক আছে, 3-15 45, 1 থাকে এখানে 8 নামলো। তাহলে কত হচ্ছে? 15 একে 15, এখানে 3 হবে, একটা শূন্য নামাই। তাহলে একটা শূন্য নামাইলে 15 দুগুণে হয় কত? 30। 15 দুগুণে কত? 30। তাহলে শূন্য কয়টা আছে? 2টা, এই 2টা এখানে বসাই দেন। তাহলে 31,200 টাকা করে পাবে। তাহলে আপনারা সুন্দর করে লিখে দিবেন প্রত্যেকে, সুন্দর করে সুতরাং দিয়ে লিখবেন প্রত্যেকে, যদি সমান ভাগে ভাগ করে দেওয়া হয় প্রত্যেকে 31,200 টাকা করে পাবেন। এবার আমরা 8 নাম্বারটি দেখব। এখানে বলেছে একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমান পরিমাণে করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। প্রত্যেকের কাছ থেকে সমান পরিমাণে টাকা নেওয়ার সিদ্ধান্ত নিছে। এখন বলছে গ্রামে 275টি পরিবার আছে এবং বাঁধ ঠিক করার জন্য এত টাকা মানে 96,250 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? দেখুন গ্রামে পরিবার আছে এতগুলো এবং মোট টাকা লাগবে এতটুকু। এখন বলতেছে প্রত্যেক পরিবার কত টাকা দিবে। তার মানে বুঝতে পারতেছি যে 275টি পরিবারে দেয় এত টাকা, তার মানে আমার একটি পরিবার, প্রত্যেক পরিবার মানে কি একটি পরিবারে কত টাকা দেয় সেটা বের করতে হবে। তো বেশি থেকে একে আসলে আমরা কি জানি? ভাগ হয়। তাহলে এটা ভাগ এটা দিলেই তো হয়ে যাচ্ছে। ভাগে যাদের সমস্যা তাদের জন্য এটা করে দিচ্ছি। দেখুন 275 ভাগ আমাদের কত আসতেছে? 96,250। এটা ভাগ করব, 3 অঙ্ক নিব। কত দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ করে দেখি। 4 বা 3 দিয়ে গুণ করব, দেখি চলুন। 4 দিয়ে গুণ করলে 4 5 হয় 20, হাতে 2, 4 7 28, হাতে 2 30, শূন্য আবার হাতে 3 হয়ে যাচ্ছে, 4 2 8, হাতে 3 11। অনেক বেশি হয়ে গেছে, তার মানে 3 দিয়ে করে দেখি। 3 দিয়ে করব, ঠিক আছে। 3 5 হয় 15, হাতে 1, 3 7 21, হাতের 1 22, তাহলে হাতে রয়ে গেল 2, 3 2 6, হাতে 2 8। তার মানে এখন সুন্দর হইলো। 3 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 825। ঠিক আছে, তাহলে 12 থেকে 5 গেলে 7, এখানে 1 নিয়ে ফেললে 12 হয়েছে, তার মানে এখানে 5, 5 থেকে 2 গেলে 3,
5 থেকে 2 গেলে 3, এখানে 9 থেকে 8 গেলে 1, একটা নামবে, নামাইলাম। তাহলে 275 দিয়ে দেখুন, 275 দিয়ে এবার 5 গুণ করে দেখব। 275 গুণ 5, তাহলে চলুন করা যাক। 5 5 25, হাতে 2, 5 7 35, হাতের 2 37, তাহলে হাতে থাকতেছে 3, 5 2 10, হাতের 3 13। দেখুন হুবহু মিলে গেছে। তো 5 দিয়ে করলাম 1375 আসলো। দেখুন আরও একটা শূন্য বেঁচে আছে, এটা উত্তর হিসেবে বসিয়ে দেন। তার মানে 350 টাকা করে প্রত্যেক পরিবারকে দিতে হবে। তার মানে এটা আমরা 13 নম্বর পৃষ্ঠার 8 নাম্বারটা করলাম। এবার 9 নাম্বারটা দেখব, চলুন। এখানে কি বলছে, কোনো দৌড় প্রতিযোগিতায় পথের এক চক্রের দৈর্ঘ্য হলো, মানে এই একটা চক্রের দৈর্ঘ্য, মানে এখান থেকে যদি শুরু করে এইখানে ঘুরে, এই দেখুন এখানে যদি শুরু করে এখান থেকে ঘুরে এই জায়গা বরাবর আবার এখানে আসলে এই পুরোটা মিলে হচ্ছে 900 মিটার। এখন বলতেছে একজন দৌড়বিদ কততম বারে 10,000 মিটার ঘুরবে। দেখুন এটা অবশ্যই ভাগ হবে, কততম বারে গিয়ে 10,000 মিটার ঘুরবে বলছে। তার মানে 10,000 দিয়ে আমরা 900কে ভাগ করব, ঠিক আছে। তো 10,000 দিয়ে 900 বার 900কে ভাগ, তাহলে 9 নাম্বার। 10,000 দিয়ে আমরা কতকে ভাগ করব? 10,000 দিয়ে 10,000 দিয়ে 900কে ভাগ করব, তাই না? এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য কেটে দেন, তাহলে 9কে 100 দিয়ে ভাগ করলেই হচ্ছে। কতবার দেখেন, তাহলে আমরা পাচ্ছি 9 একে 9, ঠিক আছে। 9 একে 9, হাতে 1 থাকতেছে, এখানে 1, তাহলে 9 একে আবার 9, তাহলে কত পাইলাম? এখানে 1 পাইলাম। তার মানে এখানে 11 বার ঘুরতেছে দেখতেছি, 11 বার ঘুরতেছে দেখতেছি, কিন্তু ভাগশেষ আমার আরও 1 রয়ে গেছে। মানে এটা যদি একটা চক্র হয়, সেটা যদি 1 বার ঘুরে, 2 বার ঘুরে, 3 বার ঘুরে, 4 বার ঘুরে, 5 বার ঘুরে, 6 বার ঘুরে, 7 বার ঘুরে, 8 বার, 9 বার, 10 বার, 11 বার, 11 বার ঘুরার পরও আরও 1 ভাগশেষ রয়ে গেছে, মানে আরও যাইতে হবে, আরও যাইতে হবে। তাইলে কি আমার 10,000 মিটার সম্পূর্ণ হবে, ঠিক আছে। 10,000 মিটার সম্পূর্ণ হইতে আরও যেতে হবে, তাহলে আরও যেতে হলে আরও একবার আমরা যোগ করব, ঠিক আছে। তার মানে আমাদের আনসার হয়ে যাবে 12 বার, ঠিক আছে। আশা করি আপনাদের বুঝতে সুবিধে হয়েছে। মানে আমি যদি 900 মিটার করে আমি যদি 11 বার ঘুরি, তবুও আমার ভাগশেষ 1 থেকে যাচ্ছে। তার কারণে আমরা অতিরিক্ত করে 1 যোগ করে দিব। কেন? কারণ আমাদের 11 বার ঘুরার পরও ভাগশেষ থাকা মানে কি আরও আছে, আরও পথ আছে। তাহলে আরও পথ আছে মানে আমরা আরও একবার চক্র যোগ করে দিব, ঠিক আছে। তার মানে 11 যোগ 1 12 বার হয়ে যাবে। এবার দেখব আমরা 6 নাম্বারটি, ঠিক আছে, 13 নাম্বার পৃষ্ঠা। একজন লোক প্রতি মাসে মানে 1 মাসে এত টাকা সঞ্চয় করেন, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে। দেখুন কততম মাসে অতিক্রম করবে সেটা তো আমরা জানি না, তাহলে আমরা আগে লিখব 1200 টাকা সঞ্চয় করে 1 মাসে 50,000 টাকা সঞ্চয় করে। তাহলে চলুন করা যাক। 1200 টাকা, ঠিক আছে, সঞ্চয় করে 1200 টাকা সঞ্চয় করে 1200 টাকা সঞ্চয় করে কয় মাসে? 1 মাসে করে। তাহলে আমরা কত মাসে গিয়ে আমাদের সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে বলছে? 50,000 টাকা। তাহলে আমি সরাসরি 50,000-এ না গিয়ে 1-এ যাব। 1 এটা হলো আমাদের জেনারেল ফরম্যাট, ঠিক আছে, একটা কমন ফ্যাক্টর সেটাতে নিয়ে আসলাম। তাহলে 1 টাকা সঞ্চয় করে কয় মাসে? বেশি থেকে 1-এ আসলে কি হয়? ভাগ হয়। বেশি থেকে 1-এ আসলে কি হবে? ভাগ হবে, ঠিক আছে। এখন আমরা 50,000 টাকা সঞ্চয় করে কয় মাসে সেটা বের করব, ঠিক আছে। দেখুন 1 থেকে বেশি, বেশি থেকে 1-এ আসলে ভাগ, 1 থেকে বেশি হলে গুণ। তার মানে 1 গুণ 50,000 ডিভাইডেড বাই 1200। খুব ইজি না? তার মানে 0 2টা, এখানে 0 2টা কেটে দেন। তাহলে 500 দিয়ে 12কে ভাগ করবেন। তাহলে চলুন করা যাক। 12 ভাগ 500, ঠিক আছে। তাহলে 4 12 হয় 48, লিখে ফেলি। তো এখানে 50 থেকে 48 গেলে 2, এখানে 0 নামায় রাখবো। তাহলে 12 একে 12, ভাগশেষ আরও কত আসতেছে? 8। 20 থেকে 12 গেলে 8। তার মানে অতিরিক্ত ভাগশেষ রয়ে যাওয়ার কারণে, তার মানে আমার 41 মাসে 50,000 টাকা সঞ্চয় হবে না, মানে 50,000 টাকা সঞ্চয় অতিক্রম করবে না। তার মানে 41-এর সাথে এই অতিরিক্ত ভাগশেষ থাকে যাওয়ার কারণে আমরা 1 যোগ করব। ভাগফলের সাথে আরও অতিরিক্ত 1 যোগ করব, কেন? ভাগশেষ থেকে যাওয়ার কারণে। তার মানে আমরা এখানে লিখে দিব 42 মাসে, ঠিক আছে। এমনি হবে কত? এমনি হবে 41, কিন্তু অতিরিক্ত করে আমার ভাগশেষ থেকে যাওয়ার কারণে আমার এখানে অতিরিক্ত 1 যোগ করতে হবে। ভাগশেষ থাকার কারণে অতিরিক্ত 1 যোগ করব। তাহলে যদি 1 যোগ করি তাহলে 42 মাসেই মূলত 50,000 টাকা অতিক্রম করবে, ঠিক আছে। দেখুন আমরা 15 নম্বর পৃষ্ঠায় চলে আসছি। 15 নম্বর পৃষ্ঠায় বলছে 713 গুণ 1-এর পর এখানে হলো খালি চিহ্ন, মানে 1-এর সাথে কত করলে এই ক্ষেত্রে গুণফলের একক স্থানে অঙ্ক 5 হবে। দেখুন কাণ্ড, এটার সাথে এখানে 1 আছে, তার সাথে আর কোন সংখ্যা বসালে এটা গুণ করলে একক স্থানে কি বসবে? 5 হবে। তাহলে সেটা বোঝার জন্য একটু খাতায় কলমে দেখি। আমার বর্তমান কাহিনীটা এরকম, 713
গুণ 1 দিছে, এখানে খালি করে দিয়ে রাখছে, বলতেছে এখানে একটা স্পট আসবে, এখানে একটা স্পট আসবে, এখানে একটা স্পট আসবে, ঠিক আছে, এখানে 0 হবে, এখানে একটা স্পট আসবে, মানে স্পট স্পট হবে, ঠিক আছে, এখানে স্পট হবে, তারপরে এখানে একটা স্পট হবে। এখন এই জায়গায় বলতেছে 5 হবে, মানে গুণ করলে এই যে গুণফলের একক স্থান, এটা হলো একক স্থানে 5 হবে। তাহলে 5 হইতে হলে কী করতে হবে আমাদের? তার মানে 0, এখানে 0, তার মানে এখানেও 5 হবে, এখানে 5 মানে এখানে 0 আর এখানে 5, 5 আর 0 যোগ করলেই তো 5 হবে। তো এখানে 5 কেমনে আসবে? যদি আমি এখানে 5 বসাই, 3 5-এ 15 করলে 15-র 5 বসবে, হাতে থাকবে কত? 1 থাকবে, ঠিক না? তাহলে 5 একে 5, হাতে রেখে তখন হয়ে যাবে 6। ক্লিয়ার? তারপর 5 7 35, 35 বসিয়ে দেন, ঠিক আছে, বুঝতে পারছেন? তারপর 713-র সাথে 1 গুণ করলে তো অবশ্যই 713ই হবে। এখন তো বুঝতে পারছেন 5 আর 0 5। মূলত আমার কমন মেইন বিষয়টা কি, মানে এই একক স্থানে কি বসালে এখানে গুণফল 5 হবে। তো দেখতেছি 5 বসালেই গুণফল 5 হবে। তাহলে আনসার এখানে দাগিয়ে রাখছি, আমার একটা স্টুডেন্টকে করেছিলাম, সেই অনুসারে আমি আপনাদের এখানে দেখিয়ে দিলাম, এখানে দাগানো আছে। তো 0 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? দেখুন 0 1 2, এটা দিয়ে বৃহত্তম সংখ্যা কোনটা গঠন করা যায়? যদি দেখি বড় থেকে ছোট সাজাইলেই একটা বৃহত্তম সংখ্যা হচ্ছে, আর ছোট থেকে বড় সাজালেই আমাদের ক্ষুদ্রতম হয়ে যাচ্ছে, ঠিক আছে। বামে শূন্যর কোনো মূল্য নাই, তাহলে আমরা কেটে দিব। কেন করলাম তাইলে? মূলত আমাদের 3 অঙ্কের সংখ্যা লাগতেছে ক্ষুদ্রতম, সেটা করে ফেললাম, ঠিক আছে। ক্ষুদ্রতম সংখ্যা লাগতেছে, আমাকে আবার 3 অঙ্কের বলে দেয় নাই, আমাকে বলছে ক্ষুদ্রতম সংখ্যা, তাই ক্ষুদ্রতম সংখ্যা আমি পেয়ে গেছি। তাহলে আমরা একটা কাজ করব, 21-এর সাথে 12 গুণ করেন, তাহলে কত হয়? 21-এর সাথে যদি আমরা 12 গুণ করি, 21 21 10-এ হয় 210, 12 গুণ করলে 42, তার মানে 252, তার মানে 252, এখানে 0 আছে বসিয়ে দিব, তার মানে 2520 হবে আমাদের আনসার। দেখুন এখানে দাগানো আছে অলরেডি। আর এখানে একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে, প্রত্যেক ছাত্রছাত্রী এত করে টাকা দিলে দারিদ্রতা হবিলে জমা দিলে কত টাকা হবে? দেখুন এতজন ছাত্র আছে, একজনে যদি এতগুলো টাকা দেয়, একজনে যদি 200 টাকা দেয়, তাহলে 1350 জনে কত টাকা দেয়? তাহলে এটার সাথে এটা গুণ করলেই উত্তর এসে যাবে, ঠিক আছে। এটা ভাগ করা আপনারা অবশ্যই পারবেন। এখানে বলছে ভাগশেষ কত হবে, দেখুন আমি ভাগশেষ দেখিয়ে দিই আপনাদের। দেখুন 9 8, আপনার আছে কত? 7 6 5, 7 6 5, ভাগ কত করতে বলছে? 100। খুবই ইজি, খুবই ইজি। দেখুন 100 9 100 900, ঠিক আছে। 87 থাকে 6 নামলো, তাহলে 8 দিয়ে গুণ করলে 800, খুবই ইজি। 76, এখানে দেখেন 5 নামবে, 5 নামবে, 700 700 7 100 700, তাহলে 65 হলো আমাদের কত? ভাগশেষ, যেটা আমরা অলরেডি এখানে দাগিয়ে রাখছি। দেখুন ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? অবশ্যই ভাজক বড় হবে, ভাগশেষ ছোট হবে। 225-কে কত দিয়ে ভাগ করলে 9, সেটা যদি বুঝতে না পারেন 225-কে 9 দিয়ে ভাগ করেন, উত্তর বেরিয়ে যাবে। 225-কে 9 দিয়ে ভাগ করলে 25 আসবে। তালেব সাহেব বছরে এত টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন, তার মাসিক ভাড়া কত? বছরে মানে কি? এক বছরে, এক বছরে ব্যয় করছে, এক বছর মানে কি? 12 মাস, তার মানে 12 মাসে এত টাকা ব্যয় করে। এক মাসে কত ব্যয় করে? মাসিক মানে কি? এক মাসে। বছরে মানে 12 মাসে, 12 মাসে এত টাকা ব্যয় করে, তাহলে এক মাসে কত? তাহলে 12 মাসে এত টাকা ব্যয় করলে এক মাসে যদি বের করতে চাই, এটা ভাগ 12 দিলেই উত্তর বের হয়ে যাবে 8200 টাকা। আশা করি এগুলো আপনারা পারেন, এগুলো আমি আর দেখাইতে চাইলাম না, এটাও পারেন। আমি কথার অঙ্কগুলোতে চলে যাচ্ছি। দেখুন 8 নম্বরে বলছে, এখানে উপরে অঙ্ক আছে, এগুলো আপনারা পারবেন, সেজন্য আমি অযথা সময় নষ্ট করলাম না। গুণভাগ আপনাদের এতক্ষণে অনেকটা আয়ত্তে চলে আসছে, ঠিক আছে। এখন জাস্ট প্র্যাকটিসের পালা। চলুন 8 নম্বরটা দেখা যাক। কোনো বাড়িতে এত হাজার গ্রাম, মানে 98,000 গ্রাম চাল আছে। গ্রাম বলতে গ্রাম শহরের কথা বলে নাই, ঠিক আছে, কোনো এরিয়ার কথা বলে নাই। গ্রাম বলতে ওজনের কথা বলছে, ঠিক আছে। কিলোগ্রাম, গ্রাম, কেজি এগুলোকে বোঝাচ্ছে। গ্রাম মানে ওজন। তার মানে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন এত গ্রাম চাল লাগে, দেখেন একদিনে চাল লাগে এতটা, তাহলে তবে কততম দিনে চাল শেষ হবে? কততম দিনে চাল শেষ হবে? তাহলে আমাদের লিখতে হবে 650 গ্রাম চাল লাগে একদিনে, এতগুলো কতক্ষণে লাগে? আমরা 16 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি, 16 নম্বর পৃষ্ঠার 8 নম্বরটা করতে যাচ্ছি। এখানে বলছে, তাহলে আমরা লিখব কি? 650 গ্রাম, 650 গ্রাম চাল লাগে। কি লাগে? চাল লাগে। কয়দিনে? একদিনে লাগে, একদিনে লাগে, ঠিক আছে। তাহলে মানে আমার এখান থেকে 98,000 সরাসরি যেতে পারবো না, এক ফ্যাক্টরটাতে নিয়ে আসতে হবে। তাহলে 650 গ্রাম চাল লাগে একদিনে, 1 গ্রাম চাল লাগে কয়দিনে? বেশি থেকে একে আসলে ভাগ, বেশি থেকে একে আসলে কি? ভাগ। এখন আমাদের লাগতেছে কি? 98,000 গ্রাম চাল লাগে কত দিনে? 98,000 গ্রাম চাল লাগে। এক থেকে বেশি হলে কি হয়? গুণ হয়। এক থেকে বেশি হলে
গুণ হবে। ক্লিয়ার? 650। এখন দেখুন শূন্য শূন্য কেটে যাচ্ছে, তাহলে 9800 দিয়ে আমাদের কতকে গুণ ভাগ করা লাগতেছে? 65কে ভাগ করা লাগতেছে। ঠিক আছে, চলেন 65 ভাগ 9800। ঠিক আছে, 65 একে 65, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। 5 থেকে 8 গেলে 3, 9 থেকে 6 গেলে 3, শূন্য নামবে। 65-র সাথে যদি 5 গুণ করেন তাহলে পাবেন 330। ও না, আমার মনে হয় ভুল হচ্ছে, তাহলে দেখা যাক 65 গুণ 5 কত হয়। একটু ভুল হচ্ছে, 5 5-এ হবে 25, হাতে 2, 5 6 30, হাতের 2-এ 32। তার মানে এখানে হচ্ছে আমাদের কত? 325 হচ্ছে। ওকে, তার মানে 330 থেকে 325 চলে গেলে 5 থাকে, এখান থেকে মহাশয় শূন্যরে নামাই ফেলবো। ঠিক আছে, এখন দেখেন আমরা এখানে ভাগফল পাইছি 15, কিন্তু ভাগশেষ কত পাইলাম? 50। দেখেন 650 গ্রাম চাল লাগে একদিনে, 98,000 গ্রাম চাল লাগে। এই 15 দিন লিখতে পারেন, এই যে এখানে 15 দিনটা লিখতে পারেন, যেহেতু ভাগশেষ একটু এই ভাজ্যর মানে ভাজকের কাছাকাছি, যেহেতু ভাগশেষটা ভাজকের কাছাকাছি, তাইলে 15-র সাথে 1 অতিরিক্ত যোগ করে মানে 16 বার লিখে দিব। ঠিক আছে, মানে 16 দিন যাবে। তার মানে 98,000 গ্রাম চাল লাগে 16 দিনে। ঠিক আছে, 15 দিনে চাল খেয়ে আরও বেচতেছে কত? আরও 500 গ্রাম চাল বাঁচবে মিনিমাম। মানে এই শূন্যটা কেটে দিছিলাম নিচে, এই যে শূন্যটা কেটে দিছি, যদি শূন্য না কাটতাম এখানে 500 গ্রাম হইতো। তার মানে এই যে অতিরিক্ত 500 গ্রাম চাল লাগবে, এটা দিয়ে আরও একদিন আমাদের যাবে। এটা তো কোনোভাবে আমরা ফেলে দিব না, তাহলে চালগুলো অবশ্যই খাবো, পরের দিন খাবো। তাহলে ঠিক আছে, তাহলে আমরা 16 দিন লিখে দিলাম। দেখুন 9 নম্বরে বলছে একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে। 70,000 কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? 70,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তাহলে খুবই সহজ, খুবই সহজ। আমরা লিখতে পারি 138টা কাগজ দিয়ে বই তৈরি হয় একটি। শুরু করা যাক। তাহলে লেখা যাক 9 নম্বরটা, 138টি কাগজ দিয়ে বই তৈরি করা যায়, বই তৈরি করা যায়, বই তৈরি করা যায়, বই তৈরি হয়, লিখে দিই, বই তৈরি হয় একটি। কয়টি তৈরি হয়? একটি। তাহলে সেখান থেকে একটি কাগজ, একটি কাগজ দিয়ে, এখানে দিয়ে লেখা হয় নাই, ঠিক আছে, তাই দিয়ে লিখলাম বই তৈরি হয়। বেশি থেকে একে আসলে ভাগ, বেশি থেকে একে আসলে ভাগ। তাহলে আমরা 70,000 কাগজ দিয়ে কয়টা বই তৈরি করতে পারবো? এটা আমাদের বের করতে হচ্ছে। 70,000 কাগজ দিয়ে বই তৈরি হয়, এক থেকে বেশি হলে কি হয়? গুণ হয়। এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে আপনাদের? বেশি থেকে একে আসলে ভাগ, এক থেকে বেশি হলে গুণ। তাহলে আমরা 138 দিয়ে 70,000-কে ভাগ করব। তাহলে চলুন একটু উপরে গিয়ে করে দেখি। 138 ভাগ 70,000, ঠিক আছে, করা যাক। 138-এর সাথে আমরা কি করব? 3 4 5, 5 দিয়ে গুণ করে দেখি। 5 দিয়ে গুণ করলে কত আসে? 5 8 40, হাতে 4, ঠিক আছে। 5 3 5 15, হাতের 4 19, তাহলে হাতে থাকতেছে 1, 5 একে 5, হাতে রেখে হয়ে যাবে 6। তাহলে খুবই কাছাকাছি হয়ে গেল। তাহলে 5 দিয়ে করলে 690 পাচ্ছি, ঠিক আছে। আরও 10 বাঁচতেছে, 700 থেকে 690 গেলে 10, তো এখান থেকে একটা নামবে 100। তাহলে দেখতেছি কম হচ্ছে, কি হচ্ছে? কম হচ্ছে। তাহলে শূন্য দিয়ে গুণ করে তাহলে কি করব? 100টা আবার নামাবো, আর এদিক থেকে শূন্য আরেকটা যেটা আছে সেটাকে নামিয়ে ফেলবো। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি, কোথাও তো ঝামেলা নাই। তাহলে চলুন 138 দিয়ে কতকে গুণ করলে আমরা 1000-এর কাছাকাছি পাইতে পারি সেটাও দেখে নেওয়া যাক। আমরা 7 দিয়ে গুণ করে দেখি। 7 8 56, হাতে 5, 3 7 21, হাতের 5-এ হয় 26, হাতে থাকতেছে 2, 7 একে 7, হাতে 2 হবে 9। দেখুন খুব কাছাকাছি হয়ে গেছে। তাহলে 7 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কত? 963। যদি বিয়োগ করি 1000 থেকে 963 বিয়োগ করলে 34। দেখুন এটাকে আপনি 507 উত্তর দিয়ে দিতে পারেন, 507ই উত্তর দিয়ে দেন, ঠিক আছে। 507টি বই তৈরি করা যায়। 500 কয়টি বই তৈরি করা যায়? 560টি বই তৈরি করা যায়। অতিরিক্ত যে ভাগশেষ আছে আপনি চাইলে এটাকে একটা বই তৈরি করতে পারেন, অতিরিক্ত যে কাগজটা আছে সেটা দিয়ে একটা বই তৈরি করলে তাহলে 507-এর সাথে একযোগ হয়ে 508টিও উত্তর হইতে পারে। 10 নম্বরে বললো শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে এতটি 750টি 500 টাকার নোট দান করলেন। দেখেন আমরা জানি একটি 500 টাকার নোটে হয় 500 টাকা, 750টি 500 টাকার নোটে কত টাকা হবে? 750 গুণ 500 হবে, তাই না? তাহলে চলুন করে ফেলা যাক। তাহলে লিখে ফেলবো তিনি মোট দান করলেন সমান, অথবা এভাবেও লিখতে পারি একটি 500 টাকার, একটি 500 টাকার, একটি 500 টাকার, একটি 500 টাকার নোটে হয়, ঠিক আছে। একটি 500 টাকার কিসে হয়? নোটে হয় কত টাকা? 500 টাকা। একটি 500 টাকার নোটে হয় কত টাকা? 500 টাকা। তাহলে 750টি 500 টাকার নোটে কত হয়? 750টি 500 টাকার নোটে। দেখুন
একটা থেকে বেশি হয়েছে, তার মানে এটাকে গুণ করে দিব। কি করে দিব? গুণ করে দিব। তাহলে 500 গুণ 7,500, 7,500 নয়, 750 টাকা। ঠিক আছে, তাহলে চলুন, 5 5 হয় 25, হাতে থাকে কত? 2, 5 7 35, হাতে 2 হয়ে যাবে 37। শূন্য কয়টা? এখানে 2টা, এখানে একটা, মোট 3টা। তাহলে এত টাকাই হবে আমাদের। তাহলে সুতরাং দিয়ে আপনারা কি লিখে দিবেন? লিখে দিবেন তিনি মোট, তিনি না লিখে লিখে দিতে পারেন যে শফিক সাহেব 3,75,000 টাকা দান করলেন। চলুন এবার 11 নম্বর দেখা যাক। এখানে বলছে রাখি প্রতি মাসে, মানে এক মাসে দাঁড়ান, তাহলে রাখি এক মাসে 950 টাকা করে সঞ্চয় করে, মানে এক মাসে 950 টাকা করে সঞ্চয় করলে কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে? আশা করি এটা আমি আগেও শেষ করাইছি, তবু আমি আরেকবার দেখিয়ে দিব। তাহলে 950 টাকা সঞ্চয় করে এক মাসে, তাহলে বের করা যাক। তাহলে চলুন করা যাক। আমরা কি দেখছিলাম? 950 টাকা, হ্যাঁ, সঞ্চয় করে এক মাসে, কয় মাসে? আমরা এক মাসে করে থাকছে, যার কথা বলছে রাখি। তাহলে আমরা 1 টাকা সঞ্চয় করে, বেশি থেকে একে আসলে কি হয়? ভাগ হয়ে যায়। তাহলে 1/950, ঠিক আছে, মাসে। তাহলে এটা এক বোঝা যাচ্ছে না, না? আচ্ছা, এখানে দেখা যাক 50,000 টাকা অতিক্রম করবে কয় মাসে? 50,000 টাকা সঞ্চয় করে অতিক্রম করবে, তাহলে 1 থেকে বেশি হয়েছে, গুণ হয়ে যাবে। তাহলে গুণ হবে কোনটা? 50,000টা, ঠিক আছে, ডিভাইডেড বাই 950। খুব ইজিলি করা যাবে, 0 0 কাইটে দেন। তাহলে 5,000 দিয়ে 95কে ভাগ করবো আমরা, ঠিক আছে, 5,000 দিয়ে 95 ভাগ করব। ঠিক আছে, চলো যাক। 95, এখানে দুই অঙ্ক নিলে দেখতেছি ছোট হচ্ছে, তাহলে 500 নিয়ে ফেলবো, ঠিক আছে। তাহলে 95 সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে পাবো 475। কত পাবো? 475। যদি বিয়োগ করি 500 থেকে 475 গেলে কত? 25। এই শূন্য মামারে নামাবো। শূন্য মামারে নামাইলে 95 সাথে যদি আমরা 2 গুণ করি, 95 সাথে কয় গুণ করলে? 2 গুণ করলে 95 দুগুণ কত হবে? 190 হবে। তাহলে 190 হলে এটা বিয়োগ করলে হচ্ছে 60। 250 থেকে 190 বিয়োগ করলে কত হয়? 60। দেখতেছি এই যে ভাজ্যটা, এই ভাগশেষটা এই ভাজকের খুবই কাছাকাছি, ঠিক আছে, এই ভাগশেষটা ভাজকের খুবই কাছাকাছি। তাহলে এখানে যা উত্তর আসবে তার সাথে আমরা 1 যোগ করে লিখে দিব। তার মানে এখানে 52 আসছে, আমরা 52 যোগ 1, তার মানে 53 মাসে লিখে দিব, ঠিক আছে। আমরা কয় মাসে লিখে দিব? 53 মাসে, মানে 50,000 টাকা অতিক্রম করবে কয় মাসে? 53 মাসে। তাহলে এবার আমরা 12 নাম্বারটা দেখব। তাহলে চলুন এবার 12 নম্বর দেখা যাক। এখানে বলছে আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে, 225 টাকা দরে মানে কি? একটা 225 টাকা করে কিনছে। কয়টা কিনছে? 345টা কিনছে। মানে আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে, মানে একটা 225 টাকা করে ক্রয় করছে। এতে তার কত টাকা খরচ হলো? তাহলে লেখা যাক, একটা মুরগি ক্রয় করে 225 টাকায়, তাহলে 345টি কয় টাকায় করে? লেখা যাক চলুন। একটি একটি কি লেখা যাক? একটি মুরগি, আপনারা ব্রয়লার মুরগি লিখলেন, সমস্যা নেই। একটি মুরগি ক্রয় করে কয় টাকায়? 200 আপনার 25 টাকায় করছে, ঠিক আছে, 225 টাকায় করছে একটা মুরগি ক্রয়। তাহলে আমাদের মোট কয়টা মুরগি ক্রয় করছে খামারের জন্য? 345টি মুরগি ক্রয় করছে। অনেক। তার মানে 1 থেকে বেশি হলে কি হয়? গুণ হয়। 1 থেকে বেশি হলে কি হয়? 225 গুণ 345 গুণ করবেন, উত্তর যা আসে তাই। তাহলে আপনারা এটা গুণ করে বসিয়ে দিবেন, ঠিক আছে। আশা করি আপনারা গুণটা পারেন, নাকি আমার করে দেওয়া লাগবে? চলুন তাহলে করে দিই। 225 গুণ 345, চলুন। 5 5 25, হাতে 2, 5 দুগুণে 10, হাতে 2 12, 12 2 হাতে 1, 5 দুগুণে 10, হাতের 1 11 হয়ে যাবে, ঠিক আছে। এখানে শূন্য দিতে পারেন, ক্রসও দিতে পারেন। 4 5 20, হাতে 2, 4 দুগুণে 8, হাতে 2 10, 10 শূন্য আবার হাতে 1 হয়ে যাবে, ঠিক আছে। 4 দুগুণে 8, হাতের 1 9 হয়ে গেল। খুব মজা না? শূন্য 2টা, কারণ 2 লেভেল পারিছে। 3 5 15, 15 5, হাতে 1, 3 দুগুণে 6, হাতের 1 7 হয়ে যাবে। 3 দুগুণে 6 বসিয়ে দিব, উত্তর বের করে ফেলেন 5। তারপর পাচ্ছেন 2, 5 1 6, 7 আর 9 হয় 16, 16 আর 1 হয় 17, 17 7, হাতে 1, তার মানে এই 6 আর 1 যোগ হয়ে 7 হয়ে যাবে। তার মানে 76,625 টাকা ওর খরচ হয়। তাহলে এটা লিখবো 77,625 টাকা খরচ হয়। সুন্দর করে আপনারা সুতরাং দিয়ে এটা লাইনটা লিখে দিবেন, ঠিক আছে। এবার আমরা 13 নম্বরটা দেখতে যাচ্ছি। একটি আলমারিতে 560টি বই রাখা যায়। একটা আলমারিতে এতটা বই রাখা যায়। এরকম কতটি আলমারিতে আপনার 37,000 নয়, এটা
এটা হলো আপনার 3,79,680টি বই রাখা যাবে। ও মাই গড, তাহলে আমরা লিখব 560টি বই রাখা যায়, 560টি লেখা যাক, সুন্দর করে সাজিয়ে লিখব। লিখব কি 560টি বই রাখতে বই রাখতে বই রাখতে আলমারি মহাশয় লাগে। আলমারি মহাশয় লাগে কয়টি? আলমারি লাগে কয়টা? একটা লাগে, একটা। তাহলে 560টা বই রাখতে লাগে, তাহলে একটা বই রাখতে লাগে, একটা বই রাখতে আলমারি লাগে। বেশি থেকে একে আসলে কি ভাগ ভাগ করে দিব, 560 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এখন আমরা এখানে মোট কয়টা বইয়ের পরিমাণ বের করতে বলছে? আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই, 3,79,680টি, 3,79,680টি বই। এই বইটা আমি এখানে ডট ডট দিলাম, বই রাখতে আলমারি লাগে। এক থেকে বেশি হলে কি হয়? গুণ হয়। এক থেকে বেশি হলে কি হয় বলছিলাম? 3,79,680টি দিয়ে ভাগ করব, 560 দিয়ে ভাগ করলাম, তো শূন্য শূন্য কেটে যাবে, এটা ভাগ করব আমরা এখন। তাহলে চলুন একটা পৃষ্ঠায় ভাগ করা যাক, চলুন করা যাক। 56 দিয়ে যদি আমি দুই অঙ্ক দেখি, দুই অঙ্ক নিই, দেখতেছি ছোটো হচ্ছে, তাহলে আরেকটা বাড়তি নিব। তাহলে 56-র সাথে কত গুণ করব? 56-র সাথে আমরা কত গুণ করলে ভালো হয় বলেন দেখি? 5 দিয়ে 30 কত দিতে পাই? 5 6 30 পাই, 5 6 30 পাই, 5 7 35 পাই। তাইলে আমরা 7 দিয়ে করে দেখি একবার। ঠিক আছে, 6 7 42, 42 2 হাতে 4, তাহলে 5 7 35, হাতের 4 কত হয়? 39। অনেক বেশি হয়ে গেছে, তার মানে আমাদের 6 দিয়ে করা লাগতেছে। 6 দিয়ে 6 6 36, 36 6 হাতে 3, 5 6 30, হাতের 3 কত হয়ে যাবে? 33। এটা দেওয়া যাচ্ছে 6 দিয়ে করলে 300, আমরা কত পাচ্ছি? 36 পাচ্ছি। তাহলে বিয়োগ করি, 9 থেকে 6 গেলে 3, 7 থেকে 3 গেলে 4, এখান থেকে একটা নামাবো, 6 নামাই দিব। ঠিক আছে, তাহলে দেখি 56 দিয়ে আমরা যদি 8কে গুণ করি, 56 দিয়ে কতকে গুণ করব? 8কে গুণ করি, কত আসে দেখা যাক। আপনারা দেখে নেই, 6 8 48, হাতে কত? 4, হাতে কত? 4, 5 8 40, হাতের 4 কত হয়? 44। অনেক বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমরা 7 দিয়ে যেটা করছি সেটা লিখে দিব, 392। ঠিক আছে, 392। এটা যদি বিয়োগ করি তাহলে হয়তো বা 6 থেকে 2 গেলে 4, 13 থেকে 9 গেলে 3 থেকে 9 যাবে না, এইদিকে 1 নিলাম, 13 থেকে 9 গেলে 4, এইখানে নামাবো, এটা 8টা নামাইলে দেখেন 56 দিয়ে 8কে গুণ করলে আমরা কত পাচ্ছি? 448। তার মানে আমাদের আনসার হচ্ছে 678। তার মানে আমাদের 678টি আলমারি লাগবে। কয়টা আলমারি লাগবে? এতগুলো বই রাখতে 678টি আলমারি লাগবে। চলুন এই অধ্যায়ের সর্বশেষ অঙ্কটা দেখব। একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা ধরে, 1880 টাকা ধরে মানে কি? এখানে পরেই আগে 1880 টাকা ধরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তার মানে এক বস্তার দাম হচ্ছে 1880। দরে দিয়ে বোঝায় যে দরে দিয়ে যে প্রশ্নটা থাকবে, মানে দরে দিয়ে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে বোঝাচ্ছে, এটা এক বোঝাচ্ছে। মানে এখানে বস্তা দেওয়া আছে, বস্তা ধরে 1880 মানে কি? এক বস্তা 1880 টাকা করে কিনে। তাহলে এক বস্তা 1880 টাকা করে কয়টা বস্তা কিনছে? 1264 বস্তা কিনছে। তাহলে তিনি প্রতি বস্তা পেঁয়াজ এত টাকা দরে বিক্রয় করছে। দেখেন একটা বস্তা কিনছে কত দিয়ে, বিক্রয় করছে কত দিয়ে। এখন কত বলা হলো পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। দেখুন, এক বস্তা ক্রয় করতে 1880 টাকা খরচ হয়, তাহলে 1264 বস্তায় কত টাকা খরচ হয়? তাহলে লেখা যাক একটি একটি বা এক বস্তা, ঠিক আছে, একটি বস্তা ক্রয় করতে খরচ হয়, ক্রয় করতে কি হয়? খরচ হয়। কয় টাকা খরচ হয়? 1880 টাকা খরচ হয়, 1880 টাকা খরচ হয়। এখন এখানে কয়টা বস্তা ক্রয় করছে? আমরা প্রশ্নের দিকে থাকান, আপনারা বইটা নেন। 1264টি বস্তা ক্রয় করতে খরচ হয়। দেখুন, একটা বস্তা করতে খরচ হয় এত টাকা, 1264 বস্তা। এক থেকে বেশি হলে কি হবে? গুণ হবে। এক থেকে বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 1264 গুণ করে যেটা পান টাকা, চলেন এটা গুণ করে ফেলা যাক। এটা গুণ করলে কত পান? এটা গুণ করলে আপনারা পাবেন, আমি নিজে করে ফেলছি, আগে থেকে করা আছে, সেজন্য আমি লিখে ফেলতেছি, আপনারা করে দেখতে পারেন। 3 2 3 7 6, আমার 320 আসছিল। ঠিক আছে, 320 টাকা আসছিল। মানে আমাদের বুঝতে পারতেছি যে 23,76,320 টাকা সে খরচ করে এই পেঁয়াজ ক্রয় করতে। তাহলে সুতরাং দিয়ে আপনারা লিখবেন, সুতরাং পেঁয়াজ ক্রয় করতে এত টাকা খরচ হয়। ঠিক আছে, দেখুন এবার বলছে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। দেখুন, এক বস্তা পেঁয়াজের তার কত টাকা লাভ হয়? এক বস্তা পেঁয়াজ বিক্রি করছে এত টাকায়, কিনছে এত টাকায়,
তাহলে কেনা মূল্য বিক্রি মূল্য থেকে কেনা মূল্যটা যদি বিয়োগ করে দিই তাহলে এক বস্তার লাভ বের হয়ে যায়। তাহলে এরপর এক বস্তার লাভটা এই যে 1264 বস্তায় কত টাকা লাভ হয় সেটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে চলুন লেখা যাক। একটি বস্তায় লাভ হয়, কি লিখবো আমরা? একটি বস্তায় লাভ হয়, কি হয়? একটি বস্তায় লাভ হয়। একটি বস্তায় কয় টাকা লাভ হয় সেটা বের করতে হলে বিক্রি করে কত দিয়ে? 2150 টাকা দিয়ে বিক্রি করে সেটা থেকে যদি ক্রয় মূল্যটা যদি বিয়োগ করে দিই, ক্রয় মূল্যটা কী করে দিই? বিয়োগ করে দিই। বিক্রি মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দিলে, মানে বেচা মূল্য থেকে কেনা মূল্য বিয়োগ করে দিলে যেটা আসবে সেটা হলো এক বস্তার লাভ। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করলে পাবো 270 টাকা, ঠিক আছে? তাহলে এক বস্তার লাভ পেয়ে গেছি। তাহলে মোট কয়টা বস্তা বিক্রি করছে? 1264 বস্তায় বিক্রি করছে, যতটা কিনছে ততটাই তো বিক্রি করবে। তাহলে এক বস্তা থেকে লাভ হয় এত, 1264 বস্তায় লাভ হয়। তাহলে এক থেকে বেশি হলে কী হবে? গুণ হবে। তাহলে গুণ 1264 কার সাথে গুণ হবে? এই 270 মহাশয়ের সাথে গুণ হবে। তাহলে বাইরে লিখব টাকা। এখন আপনারা গুণ করবেন, তাহলে আমি করে দিচ্ছি গুণ। তাহলে আসবে 3,41,280 টাকা। এটা আমি করছি, আপনাদের দেখাই নাই, মূলত টাইম নষ্ট হবে এটা করতে গিয়ে। তাহলে আপনারা শুধু জাস্ট জিনিসটা, কনসেপ্টটা বোঝাটা ইম্পর্টেন্ট। তো এই করে আমাদের অধ্যায়টা শেষ হয়েছে। এর পরবর্তী অধ্যায়টা লাগলে অবশ্যই কমেন্টে জানান, পরবর্তী অধ্যায় বা নেক্সট চ্যাপ্টার।